বন্ধুরা, আজকের ভিডিও তথ্য থেকে আমরা জানবো বৈশাখ মাসে শ্রী তুলসী রানীকে জল দান করার মাহাত্ম্য। তার সাথে সাথে তুলসী রানীকে কখন কখন জল দান করা খুবই পুণ্যের ব্যাপার, যার ফলে ঘরে অর্থনৈতিক উন্নতি ঘটে, ঘরের সকলে সুস্থ শরীর থাকে, তার সঙ্গে ঘরের সকলেই সাকসেসের দিকে এগিয়ে যায়। ঘরের বাস্তু ঠিক থাকে, ঘরের বাতাবরণ ঠিক থাকে, ঘরের নেগেটিভ প্রভাব থেকে মুক্তি পায়। এবং তুলসী দেবী যে ঘরের সদর দরজায় বিরাজমান করছে একদম উত্তর ও পূর্ব কোণায়, মানে ঈশান কোণে, তাদের ঘরে কোনোদিনও কোনো রকমের বিপদ আপদ আসে না। আসার আগে মা তুলসী নিজের গায়ে বা নিজের চরণে সেই জিনিসটি টেনে নেয় এবং সকল ভক্তবৃন্দকে নানা রকম যে বিপদ আপদের হাত থেকে মুক্তি দেয়। সর্বপ্রথমই বলবো যে সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যর তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জল দান করলে শ্রীহরি অতিশয় প্রিয় হন এবং শ্রীহরির কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তাই কিন্তু বৈশাখ মাসে জল দান করা হয়ে থাকে। তুলসী শ্রীকৃষ্ণর প্রিয়সী, তাই কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবায় সুযোগ লাভ করতে পারি। তাই বিশেষ করে তুলসী দেবীকেই কিন্তু আগে পূজা করা উচিত, কেন তার কৃপাতেই কিন্তু শ্রীকৃষ্ণর আশীর্বাদ প্রত্যেকটি ব্যক্তি লাভ করতে পারবে। কারণ শ্রীকৃষ্ণ তুলসী পত্র ছাড়া পূজা স্বীকার করেন না। ওনার পূজা সম্পূর্ণ ও নিষ্ঠা ও ভালোবেসে করার জন্য সর্বপ্রয়োজন এবং সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সেটি হলো তুলসী পত্র। বন্ধুরা, তুলসী দেবীর সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনেই পাপ মুক্তি হয়, পাপ থেকে নাশ হয়, জীবনে নানা রকম নেগেটিভ প্রভাব ও দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। তুলসী মঞ্চে বা তুলসী দেবীকে জল দান করলে যমের ভয় দূর হয়। যমরাজও যে ব্যক্তিকে নানা রকম দিক থেকে ভয় পাওয়ায় বা মৃত্যুর যে অকাল মৃত্যু বা যমের দুয়ারের যত রকম নেগেটিভ প্রভাব বা বলতে পারেন নরকগমনই হয় না, সেই ব্যক্তি রোপণ করলে তুলসী তার কৃষ্ণ ভক্তির বৃদ্ধি পায়। যারা তুলসী রোপণ করেন নিজের ঘরে, তারা কিন্তু কৃষ্ণ ভগবানের কৃপা ও ভক্তি লাভ পায় মাতা তুলসীর আশীর্বাদে। এবং শ্রীহরির চরণে অর্পণ করলে তুলসী শ্বেত চন্দন লাগিয়ে তাহলে কৃষ্ণ প্রেমে লাভ হয় প্রতিটি ব্যক্তির। পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডে 60.105 পৃষ্ঠায় বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিকের বলেন যে বিশেষ বিশেষ মন্ত্র জপ করে তুলসীকে জল অর্পণ করা হয় এবং ফুল অর্পণ করা হয়। সমস্ত পদ ও পুষ্পর মধ্যে তুলসী হলেন শ্রেষ্ঠ। যত রকম পত্র রয়েছে, যেমন বেল্লপত্র, তারপরে আম্রপল্লব বা দূর্বা, তার মধ্যে কিন্তু তুলসী সবচেয়ে শ্রেষ্ঠ এবং শুভ বলে মান্য করা হয়। পুষ্পের মধ্যেও কিন্তু তুলসীকেই শ্রেষ্ঠ মনে করা হয়, কারণ ফুল যদি না থাকে শ্রীকৃষ্ণর পূজা শুধু আপনি তুলসী পত্র দিয়েও করতে পারেন। তুলসী সর্বকামনা প্রদা, মঙ্গলময়ী। এছাড়া মা তুলসী বৈষ্ণবী, বিষ্ণুর প্রিয়সী এবং সর্বলোকে পরম শোভা। ভগবান শিব বলেন যে হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্চে তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন, এমনকি আরও যে ব্যক্তি তুলসী দেবীর মঞ্জুরি দিয়ে নারায়ণেরও সেবা অর্চনা করে থাকেন বা গোবিন্দের সেবা অর্চনা করে থাকেন, সে তুলসী বন দিয়ে বা তুলসী মঞ্জুরি দিয়ে, তুলসী পত্র দিয়ে, সে কিন্তু লক্ষ্মী দেবী ও ব্রহ্মা ও শ্রীকৃষ্ণ গোবিন্দের আশীর্বাদে তাদের জীবনে সর্ব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পায়। এবং জীবনে নানা রকমের যে সেবা, সেটি যদি এই বৈষ্ণব পদাবলী অনুসার বা এই বৈশাখ মাসে যদি আপনারা ভক্তগণেরা শ্রীকৃষ্ণকে তুলসী সেবা করতে পারেন, তাহলে এর মতো ভাগ্যবান আর কিছু হতে পারে না বলে মান্য করবেন।
তুলসী দেবীকে সকালে সকালে উঠে একদম স্নান আদি সেরে ঘরের বাসি কাজকর্ম সেরে আপনাকে সর্বপ্রথম ঘরের সদর দরজা ধুয়ে পরিষ্কার করে দিয়ে আপনার নিত্যদিনের ঠাকুরঘর পরিষ্কার করে সেখানে ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করে এসে সেখানে ধূপ ও প্রদীপের কাছে একটি পুষ্প রেখে এসে আপনারা সর্বপ্রথম কিন্তু সূর্য দেবতাকে জল অর্পণ করবেন। সূর্য দেবতাকে জল অর্পণ করার পর আপনারা কিন্তু মাতা তুলসীকে জল অর্পণ করবেন। মাতা তুলসীকে জল অর্পণ করা হয়ে গেলে আপনারা কিন্তু শ্রীকৃষ্ণ, রাধারানী, লাড্ডু গোপাল ও আপনার ঘরে নারায়ণ লক্ষ্মীর সেবা করতে পারেন। তুলসী মঞ্চে বা তুলসী শিরে জল ঢেলে বা জল দান করে যদি আপনি পূজার নিত্যদিন করতে পারেন, এতে আপনার ঘর সংসার সবুজের মতো ভরে উঠবে। মা তুলসীও আপনার আঙিনায় সবুজ ও হরা ভরা হয়ে উঠবে। তাই অবশ্যই অবশ্যই আপনারা তুলসী মঞ্চে জল দান করবেন এবং এই বৈশাখ মাসে তুলসী মঞ্চে জল ও ধারা অবশ্যই লাগাবেন। এর ফলে মা লক্ষ্মী এবং নারায়ণের অশেষ কৃপা আপনাদের ঘরে ধন সম্পদ সুখ শান্তি বর্ষা হবে। নানা রকম পাপ ও রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন বলে মান্যতা করা হয়। বন্ধুরা, তুলসী দেবীকে লাল ফুল দিয়ে অবশ্যই সর্বদাই পুজো দেবেন। এতে মাতা তুলসী অতি প্রসন্ন হয় এবং তুলসী পূজার সময় আপনারা অবশ্যই অবশ্যই মাতা তুলসীকে শ্রীকৃষ্ণর নাম নিয়ে মন্ত্র বলতে পারেন। তাছাড়া ওনার চরণেও ফুল দিতে পারেন। এতে মা তুলসী অতি প্রসন্ন হয়ে থাকে। এবার বলে দিই, আপনারা 14 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত এই জলধারা কিন্তু মাতা তুলসীকে দিতে পারেন বা নিত্যদিন আপনারা মা তুলসীকে জল অর্পণ করার সাথে সাথে এই জলধারাটা যদি দিয়ে রাখেন তাহলে বুঝবেন আপনি জীবনে সকল পাপ ব্যাধি থেকে খুব সহজেই মুক্তি পাচ্ছেন। বলা হয় যে বৈশাখ মাসে জলধারা দান করলে মাতা তুলসীকে মা তুলসীর অশেষ আশীর্বাদে সেই গৃহস্থ বা সেই বাড়ির ভিটে সর্বদা পবিত্র ও মঙ্গলময় থাকে। এবার জানবো একাদশী ও রবিবার দিন তুলসী মঞ্চে জল ঢালতে পারবে কি না এবং তার সঙ্গে সঙ্গে আমি কবে থেকে কবে করবেন সেটিও আপনাদের জানিয়ে দিলাম। এবার জল দান করতে পারবেন কিনা সেটি জানবো। বন্ধুরা, যে কোনো রবিবার ও একাদশীতে, বিশেষ করে একাদশী তিথি আর রবিবারে আপনারা তুলসী গাছে জল দেবেন না। বলা হয় শাস্ত্র অনুসার একাদশীতে তুলসী গাছের পাতাও ছিঁড়তে নেই। ছেঁড়া বারণ করা হয় কারণ ধর্মীয় বিশ্বাস অনুসার একাদশীতেও তুলসী দেবী নারায়ণের জন্য উপবাস করেন। তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয় এবং তিনি রুষ্ট হন, যার ফলে গৃহে কিন্তু বেশি দিন তুলসী গাছ থাকে না, শুকিয়ে যায় এবং নানা রকম দুঃখ কষ্ট থেকেই থাকে। বলা হয় যে মাতা তুলসীকে যদি কিছু কাজকর্ম আপনারা মেনে ওনার পূজা করতে পারেন তাহলে আপনার গৃহে সর্বদা মা লক্ষ্মী বাস করবেন। তার সাথে সাথে আপনার জীবনে নানা রকমের যে দুঃখ কষ্ট আসে আপনার গৃহে তার হাত থেকে রক্ষা পাবেন। এবং যদি তুলসী গাছে আপনারা রবিবার ও একাদশীতে হাত দেন বা তুলসী পত্র ছেড়েন, এর ফলে কিন্তু মাতা তুলসী দেবী অনেক প্রকারে রেগে যেতে পারেন এবং মা লক্ষ্মীও রুষ্ট হতে পারেন সেই গৃহ থেকে। তুলসীকে জল নিবেদনের সময় যদি এই মন্ত্রটি জপ করা হয় তাহলে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন এবং এটি অতি অতি শুভ বলে মনে করা হয়। অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মন্ত্রটি। আর যদি এই মন্ত্রটি 11 বার বা 21 বার জপ করতে পারেন তাহলে এই মন্ত্রর প্রভাবে আপনার গৃহে সুখ ও সমৃদ্ধি আসবে। তুলসী মন্ত্র হলো বিশেষ করে যখন আপনারা দাঁড়িয়ে তুলসী মাকে জল ঢালার পর মন্ত্রটি জপ করতে পারেন, ওখানে বসে 11 বার এবং 11টি লাল ফুল তার চরণে দিতে পারেন, তাহলে এতে সুখ ও সমৃদ্ধি আপনার গৃহে আসতে বাধ্য হতো। মাতা তুলসী অতি প্রসন্ন হবে আপনার গৃহে আসার জন্য এবং সর্বদাই আপনার গৃহে থেকে যাবে। এবং বিশেষ করে মন্ত্রটি জানার পর আপনারা এটিও জেনে রাখুন যে প্রতিদিন সন্ধেবেলায় যদি ঘিয়ের প্রদীপ আপনারা মাতা তুলসীকে দেন, এতে আপনার সংসারে ইতিবাচক শক্তি বা শুভ যে এনার্জি সেটি বিরাজ করবে, যার ফলে আপনাদের ঘর অতি পবিত্র হয়ে উঠবে। তুলসী মন্ত্রটি হলো ওম সুভদ্রায় নমঃ, ওম সুভদ্রায় নমঃ। এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং শ্রীহরি নারায়ণ শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালের আশীর্বাদে আপনাদের জীবনে সর্বপাপ রোগ ব্যাধি জ্বালা দুঃখ কষ্ট থেকে যেন আপনারা সকলেই রেহাই পান এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই যেন খুব শুভ ও শান্তি সুখ শান্তি সমৃদ্ধির জীবনযাপন কাটাতে পারি, এটি প্রার্থনা করব।
আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আমি আপনাদের জানাতে পেরেছি, বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা দেবী তুলসীর জয় বা জয় শ্রীকৃষ্ণ বা জয় নারায়ণ ভগবানের জয় অবশ্যই লিখবেন, যার ফলে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি ও মা তুলসী নারায়ণ লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকবে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন। বলা হয় হিন্দু সনাতন ধর্মে যত প্রচার করা হবে এবং ধর্মের বিষয় যত একে অপরকে জানানো হবে, এর ফলে তারও অনেক পরিমাণে পুণ্য অর্জন হয় এবং সে ব্যক্তি অনেক আশীর্বাদ প্রাপ্ত হয় ঈশ্বরের কাছ থেকে। তাই অবশ্যই আপনার মা, বোন, দিদি এবং ফ্যামিলি মেম্বারের কাছে অবশ্যই শেয়ার করে দিন, যাতে তারাও এই বৈশাখ মাসে তুলসী দেবীকে জল দান করে তাদের সংসারে মঙ্গল কামনা করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় মা দেবী তুলসীর জয়।